CIAHS, a Kalyan Wellness Initiative. তো আজ আমি আপনাদের সাথে একটা বেসিক জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ডিসকাস করব, সেটা হচ্ছে ব্রেন। আপনারা দেখে থাকবেন ছোটবেলা আমরা বাচ্চাদের বলি সাবধানে রাখি যাদের যে পড়ে না লাগে, বিশেষ করে মাথায় যেন তার না লাগে। তো কেন আমরা বলি বাচ্চাদের যাতে তাদের মাথায় না লাগে? কারণ সেই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট অর্গান থাকে যেটাকে আমরা বলা হয় ব্রেন। এটা আমরা সবাই শুনে থাকবেন যে ব্রেন একটা খুব ইম্পর্টেন্ট অর্গান, আমাদের সবকিছুকে কন্ট্রোল করে। কিন্তু আমাদের অনেকেই আছে তাদের বেসিক আইডিয়া নেই ব্রেনটা কি, কেন তাকে অত আমরা ইম্পর্টেন্স দিই, কেন তার প্রোটেকশন দরকার। তাই আজ আমি আপনাদের ছোট্ট করে ব্রেনটা একটু বলবো যাতে আপনাদেরও ইন্টারেস্ট জাগে এবং আপনারা আরো সচেতন হতে পারেন। তো আজ আমি আপনাদের একটা মডেল ব্রেন নিয়ে দেখাবো যে ব্রেনের সম্পর্কে কিছু আইডিয়া দেবো। তো এইটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো রংচঙের জিনিস, এইটা হচ্ছে একটা ব্রেন। তো এটা কোথায় থাকে? মাথার ভেতরে স্কালের মধ্যে থাকে। এটা খুবই ডেলিকেট জিনিস, তাই এর প্রোটেকশনের জন্য আমাদের ডাবল লেয়ার আছে। প্রথমে তো বাইরে একটা বোনের লেয়ার আছে যেটাকে বলছি স্কাল, তার ভেতরে আছে মেনিনজেস যেটা এই তিন ডেলিকেট স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করে। এই এত কিছুর পরেও আমরা বলি যে এটাকে সাবধানে রাখতে হবে। কেন কি আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুনি জিনিস দেখতে হতে পারে, কিন্তু এর হাজারো একটা ফাংশন, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তো আমি একটা ছোট্ট আইডিয়া দেবো আপনাদের এটা সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে এবং পেছন থেকে নিচ থেকে এটা এরকম দেখা যায়। তো আমরা নিজেদের সুবিধার জন্য এটাকে ভাগ করে দিয়েছি ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন্ড ব্রেন। ফোর ব্রেন মানে আমি বলে দিই সামনের অংশ, হিন্ড মানে পেছনে, আর মিড মানে সেন্ট্রাল অংশ। তো এই যে বড় মতো একটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা জেনারেলি আমরা সামনের দিকটা বেশি আছে, তাই এটাকে আমরা ফোর ব্রেনের মধ্যে ফেলছি। আর এই দেখুন এই ছোট্ট মতো দুটো জিনিস আছে পেছন দিকে, এই দুটোকে বলছি সেরিবেলাম। এটা থাকে পেছনের সাইড। তো সামনের সাইডে ফোর ব্রেনের মধ্যে তাহলে কি পড়লো? সেরিব্রাম। এটা হচ্ছে লার্জেস্ট ব্রেনের মধ্যে, এবং এটা হচ্ছে সেরিবেলাম। এটা কোথায় থাকে? পেছন দিকে পশ্চাৎ সাইডে। এবং মিড ব্রেন বলে একটা অংশ আছে, আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে। ঠিক এই জায়গা থেকে নিচের দিকে একটা জিনিস নামছে, এখান থেকে শুরু হচ্ছে মিড ব্রেন এবং এটা কন্টিনিউ হচ্ছে ব্রেন স্টেম হয়ে। এই সেরিব্রাম বলুন, এইটা তো মেন এরিয়া বড়, তো যদি কেউ পড়ে যায় তার লাগার চান্স হচ্ছে এই সারফেসটাতেই বেশি। এর প্রতিটার একটা করে ফাংশন আছে। তো এটা এত বড় যে এটাকে আমরা আবার অনেকভাবে ভাগ করেছি নিজেদের বোঝার জন্য। যেমনি সামনের অংশটাকে আমরা বলি ফ্রন্টাল, তারপরে এইটাকে বলছি প্যারাইটাল, পেছনটাকে অক্সিপিটাল, আর সাইড গুলো দেখুন হলদের মতো যেটা আছে এটাকে হচ্ছে টেম্পোরাল। এই চারটি আলাদা লোকে ভাগ করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট খুব, দেখুন ইন্টারেস্টিং জিনিস, দেখুন এই খাঁজ আছে। এটা খাঁজ দেওয়ার কি দরকার ছিল? ব্রেনও তো হতে পারে, কেন তাহলে খাঁজটি ইম্পর্টেন্ট? ব্যাপারটা কি, আমাদের এর তো হাজারখানা ফাংশন, এবং ধরুন প্রতিটা জায়গায় একটা করে ফাংশন আছে। তো এই হাজার ফাংশন এর মধ্যে কি করে ধরবে ছোট্ট একটা অবজেক্ট? তাই যিনি বানিয়েছেন আমাদের ব্রেনটা বেশ ইন্টারেস্টিংলি তৈরি করেছেন। দেখুন এর মধ্যে কিছু নিচু নিচু জায়গা আছে এবং কিছু উঁচু উঁচু জায়গা আছে। এই ডিপ্রেশন যেগুলো নিচু জায়গা এগুলোকে বলা হয় সালকাস মেডিকেল টার্ম, এবং এই যে উপরে যে উঁচু অংশগুলো এগুলোকে বলা হয় ডায়াড। এটা করার উদ্দেশ্যটা কি? যিনি বানিয়েছেন এটা করার একটাই উদ্দেশ্য, এটা এই সারফেসের এরিয়াটা বাড়াচ্ছে। আপনি ভাবুন একটা প্লেন সারফেস হলে যা ফাংশন অ্যাকোমোডেট হতে পারতো, যেহেতু এরা নিচু আর উপরে আছে আমরা অনেক বেশি ফাংশন অ্যাকোমোডেট করতে পারবো ছোট্ট এরিয়ার মধ্যে। মানে এটা এতটাই ইঞ্জিনিয়ারিংলি বানানো হয়েছে এই সারফেস। তো এবার আমি একটু বলি, এই যে ব্রেন এর আলাদা লোবের আলাদা ফাংশন, এটা গেল সেরিব্রাম। এবার আপনারা শুনেছেন, যেটা মেনলি শুনে থাকবেন, স্ট্রোক। সবার মুখে মুখে কি হয় না, প্যারালাইসিস হয়ে যায় একটা সাইড, কিন্তু সেরকম আইডিয়া নেই আমাদের কারোর স্ট্রোক সম্পর্কে। তো আমি ছোট্ট করে দু লাইন বলছি। স্ট্রোকে কি হয়, এই সেরিব্রামের বা পেছনে হতে পারে, মেনলি সেরিব্রামের একটা অংশতে এফেক্টেড হতে পারে। সে তার হাজার একটা কারণ আছে, কারণে যাচ্ছি না। তো ধরুন এইখানে আপনার লেগেছে, এই জায়গাটা এফেক্টেড হয়ে গেছে, এর ফাংশনটা আপনি করতে পারছেন, তাহলে কি হবে? আপনার শরীরের ফাংশনটা আপনি করতে পারবেন না। জেনারেলি স্ট্রোক কিন্তু এইটাই, একটা ফোকাল এরিয়াতে এফেক্ট হয়ে যায়, যার ফলে ওর যে ফাংশন সেটা আমরা করতে পারি। এবার যতটা এরিয়া এফেক্টেড সেই অনুযায়ী ফাংশন হবে। আমাদের এটাকে প্রোটেক্ট করে রাখাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবার অনেক সময় শুধু বাইরে থেকে প্রোটেকশন দিতে হবে না, হাজার একটা কারণে স্ট্রোক হতে পারে, সেগুলো তো আমার এই মুহূর্তে বলাটা পসিবল না। আমি জাস্ট এর অ্যানাটমিটা আপনাদের একটু বলছি। তাহলে এই বড় লেয়ারটা হচ্ছে সেরিব্রাম, এটাকে সেরিবেলাম। তো সেরিব্রামের অনেক ফাংশন, সেরিবেলামের মেইন ফাংশন হচ্ছে মেইনলি ব্যালেন্স আর কোঅর্ডিনেশন।
এই যে আমরা ঠিকঠাক ভাবে চলতে পারি। আপনাকে একটা বল দিলে আপনি ক্যাচ করে দিতে পারেন শুনুন কেন, কারণ আপনার কোঅর্ডিনেশন আছে, আপনার ব্যালেন্স আছে। আচ্ছা আমি এটা একটু খুলে দেখাচ্ছি। আমাদের সেরিব্রাম যে পুরো অংশটা ছিল না, এই দুটোকে আমরা ভাগ করে পুরোটা সেরিব্রাম বলে। এবার যদি আমরা ভাগ করে নিলাম দুটো সার্ফেসকে, এই উপরেরটাকে বলি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটাকে বলছি লেফট। বা ডান দিক বাঁ দিকটা চেঞ্জ হয়ে যাবে মিররের মতো, কিন্তু দুটো হেমিস্ফিয়ার আমরা ভাগ করছি, রাইট আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং এদের জুড়ে যে একটা স্ট্রাকচার যেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোজাম, এই কি করছে, একটা ব্রেনের সাথে আরেকটা ব্রেনে কমিউনিকেশন করছে। ঠিক সেরিব্রামের মতো সেরিবেলামের দুটো হেমিস্ফিয়ার আছে, দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার যেটাকে বলা হয়, ভার্নিস দিয়ে জোড়া থাকে, ওটা যেমনি কর্পাস ক্যালোজাম দিয়ে জোড়া থাকে, এটা ভার্নিস। সেম কাজ, সেম কমিউনিকেশন ফাংশন, শুধু ফাংশন গুলো একটু ডিফারেন্ট হয়। আচ্ছা এর মধ্যে ক্রস সেকশনের মধ্যে অনেক এরিয়া আছে, তো এই রিজিয়নটাকে ডায়ানসেফেলন বলে। তো ডায়ানসেফেলনের মধ্যে অনেক স্ট্রাকচার থাকে, থ্যালামাস, এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, তো এদের প্রতিটা আলাদা ফাংশন। তো বেসিক হচ্ছে ব্রেন সারফেস অ্যানাটমি এইটা। এবং আপনাদের যদি আমার কথা শুনে ভালো লেগে থাকে তাহলে আমরা আরো পরের ভিডিওতে আপনাদের বলবো। আশা করি আপনাদের ভালো লেগেছে।